স্বাগত সবাইকে। কোষে দেখো 4.2 অষ্টম শ্রেণী। বেসিক্যালি কি আছে এখানটায়, বীজগণিতের বহুপদী রাশিমালার ভাগ করার কৌশল বা ভাগ করার নিয়মটাই এখানটায় আমাদের শিখতে হবে। অ্যাকচুয়ালি ভাগ করাটা অনেক সময় ছাত্রছাত্রীদের কাছে এই কারণে কঠিন হয়ে যায়, ভাগের কিছু খুঁটিনাটি বিষয় যদি রপ্ত করে ফেলতে পারে, অর্থাৎ আমরা যদি শেখাতে পারি, তবে ভাগ তার কাছে কিন্তু সহজ হয়ে যায়। চলো ফার্স্ট অঙ্কটা কি আছে একটু দেখে নিই। দুটি সংখ্যার গুণফল 3x² প্লাস 8x প্লাস 4 এবং একটি সংখ্যা 3x প্লাস 2 হলে অপর সংখ্যা কত? অনেক সময় ছাত্রছাত্রীরা এই জায়গাটা একটু ধরতে পারে না, বীজগণিতের রাশিমালা দেওয়া থাকে তো ঘাবড়ে যায়। ধরো ছোট করে যদি তাকে বলা হয় দুটো সংখ্যার গুণফল 6, তাদের মধ্যে একটা হচ্ছে 2, অপরটা কত? চট করে সে বলে দেবে 2 3 6, গুণ করেও বলতে পারে 2 3 6, অথবা 2 দিয়ে ভাগ করলে যে 3 পাওয়া যায়, সেই 3টাই যে অপর সংখ্যা, সেটা কিন্তু মানে এই অপর সংখ্যাটা ভাগ করেই পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু সে দিব্যি বুঝতে পারে। তাহলে অপর সংখ্যা কি দাঁড়ালো? অপর সংখ্যা হচ্ছে সমান এই গুণফলকে এই একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। গুণফল কত? 3x² প্লাস 8x প্লাস 4, তাকে ভাগ করতে হবে কত দিয়ে? 3x প্লাস 2। এবার দিব্যি সে জানে যাকে ভাগ করতে হয় সেটা হচ্ছে ভাজ্য, যা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক। কেন বললাম? কারণ এই ভাজ্যটা ঠিক মতো আছে কিনা অথবা ভাজকটা ঠিক মতো আছে কিনা একটু দেখে নিতে হবে। ঠিক মতো মানে কি? ঠিক মতো হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ার কত? 2, এক্ষেত্রে 2 আছে, 2 এর ঠিক পরেরটাই ঠিক 1 কম হবে, কত? সেটা 1 হবে। আছে কি না সেটা দেখে নিতে হবে। তারপরের পাওয়ারটা কি? 1-এর পরে 0 আর x এর কোনো রাশিমালা থাকবে না, তার মানে পরে 4 আছে, নেই। একই রকম ভাবে ভাজকটাও সেইভাবে সাজানো আছে কিনা সেটাও দেখতে হবে। 1 তারপরে x থাকবে না, তাহলে এক্ষেত্রে ভাগ করতে সুবিধা হবে। আছে, কোনো চেঞ্জ করতে হবে না, যেখানে চেঞ্জ করতে হবে করে নিতে হবে। তাহলে 3x প্লাস 2 দিয়ে কাকে ভাগ? 3x² প্লাস 8x প্লাস 4, এইটাকে ভাগ। এইবার এখানেও একটা ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ে যে এখানে কত দেব। এই কত দেওয়ার ব্যাপারে খুব কম বোঝে যারা ছাত্রছাত্রী, তাদের ক্ষেত্রে যেটা বলতে হবে সেটা হচ্ছে এইটার হাইয়েস্ট পাওয়ার কত? 2, এখানে হাইয়েস্ট পাওয়ার কত? 1, 2 থেকে 1 গেলে কত হয়? 1 হয়। কি দিয়ে অঙ্ক? x দিয়ে অঙ্ক। তাহলে x টু দি পাওয়ার 1 অর্থাৎ x দিয়ে ভাগ করতে হবে, তাহলে x² আসবে। এবার সামনে যে 3 আছে সেই 3টাও অ্যাডজাস্ট করতে হবে। এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে শুধু যদি x দিয়ে x ভাগফল হয়, অর্থাৎ এইটা দিয়ে ভাজককে গুণ করে এখানে আমাকে বসাতে হবে। তাহলে x দিয়ে প্রথমে 2 কে গুণ করো, তাহলে প্লাস 2x, x দিয়ে 3 কে গুণ করো 3x², এখানেও প্লাস আছে কিন্তু। এইবার ভাগে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে বিয়োগ মানে অ্যালজেব্রার বিয়োগ মানে হচ্ছে এখানে প্লাস আছে, সেই সাইন চেঞ্জ হয়ে মাইনাস হবে, প্লাসটা মাইনাস হবে, হয়ে গেল। এইটা কাটবেই, প্রথমটা সমান করাটাই হচ্ছে আমার ভাগ করার প্রথম উদ্দেশ্য। এবার কেটে গেল প্লাস, এবার সাইন কিন্তু এইটা কনসিডার হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 8x থেকে 2x গেলে কত হবে? 6x। কে বড় প্লাস আর মাইনাসের মধ্যে? প্লাস বড়, 8xটা, তার সাইন বসালাম না, প্লাস 4। আবার সে ভাববে কত দিয়ে গুণ করব, এখানে x আছে, এখানেও x আছে, তাহলে x মিলে গেল। তাহলে এমন কিছু একটা দিতে হবে যাতে 6x হয়। তাহলে দেখো এর পাশে যদি আমি 2 দিই ভাগফলে, তাহলে 2 দিয়ে এই 3x কে গুণ করলে 3 2 6x হচ্ছে। তাহলে পরেরটা না আর ভাবতে হবে না, অটোমেটিক মিলে যাবে। দেখো 2 2 4 হচ্ছে, বিয়োগ বিয়োগ ক্যান্সেল 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 ক্যান্সেল, থাকলো না কিছু, অবশিষ্ট কিচ্ছু থাকলো না। তাহলে ভাগফল যদি x প্লাস 2 হয়, তাহলে অপর সংখ্যা, এটাই আমি বলেছিলাম ভাগ করলে যা পাবো তাই, তাহলে অপর সংখ্যা x প্লাস 2, এইটাই আনসার। পরিষ্কার? পরের অঙ্ক। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24x² মাইনাস 65xy প্লাস 21y² বর্গ সেন্টিমিটার
এবং দৈর্ঘ্য 8x - 3y সেন্টিমিটার হলে প্রস্থ কত? বেসিক্যালি না খুব সহজ জায়গা থেকে প্রশ্নমালাটা শুরু করা হয়, যাতে মূল বিষয়টা অর্থাৎ এখানে ভাগ শেখা সেটা যাতে শিখে ফেলতে পারে ছাত্রছাত্রীরা। কি বলেছে? ক্ষেত্রফল বলে দিয়েছে, ক্লিয়ার? এখানে আবার xy মিশে আছে। আর কি বলেছে? দৈর্ঘ্য x - 3y। আমাকে প্রস্থ বের করতে হবে। প্রস্থ কত? আমরা জানি প্রস্থ মানে হচ্ছে এই ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে যদি ভাগ করা হয় প্রস্থ বেরিয়ে যায়, ছোটবেলায় আমরা শিখেছি। তাহলে 24x² 3y হয়ে গেল। তার মানে এইটা ভাজ্য, এটা ভাজক। আমরা ভাগটা করে নিই। দেখো 24x² দিয়ে শুরু, আর এখানে কত আছে? 8x দিয়ে শুরু। আবার সেই ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ছে, এখানে কত দেব? 8 দিয়ে জাস্ট 24কে ভাগ করো, 3 বসিয়ে দাও। আর এখানে x আছে, এখানে x² আছে, এটা কত দিয়ে গুণ করলে আমি x² পাবো? নিশ্চয়ই বোঝা যাচ্ছে একটা x দিয়ে গুণ করলে, তাহলে 3x করে দিলাম। এবার চোখ বুঝে গুণটা তুমি করে দাও। 3 দিয়ে প্রথমে 3 × 8 = 24x² মাইনাস 3 × 3 = 9yx মানে xy, দাগ টানো, মাইনাস প্লাস সাইন চেঞ্জ করতে হয়, অটোমেটিক কেটে যাচ্ছে। মাইনাসে প্লাসে মাইনাস, দুজনের মধ্যে বিয়োগ হবে। 9 × 6 = 15 56 xy কে বড় মাইনাস, সাইনের গন্ডগোল কিন্তু বড্ড হয়। তাহলে পরেরটা নামে এইটা নেমে গেল 21y²। ভাববে না এত জটিল করে, তুমি শুধু এইটুকুকে ভাবো। 56 কি দিয়ে বানানো যায়? এই 8 দিয়ে বানানো যাবে। 7 × 8 = 56, আর x তো আছে, x আছে, তাহলে 7 সাথে কি জুড়ে দেবো? y জুড়ে দেবো। আবার মাইনাস আছে, তাহলে এখানে একটা মাইনাস দাও, 7y দিয়ে দাও, গুণ করো। 7 × 8 = 56, x আর y করলে xy, মাইনাসে মাইনাসে প্লাস, 7 × 3 = 21y²। এইখানেও একটা বলার বিষয় আছে। সবাই ভাবে কি বাবা সমান চলে এসছে, বোধহয় ভুল হলো। মনে রাখবে ভাগের নিয়মই হচ্ছে সাইনে সাইনে সমান আসবে যখন একদম ক্যান্সেল হওয়ার পরিস্থিতি তৈরি হবে। না হলে তো দেখো তুমি সাইন চেঞ্জ করে তুমি কি মাইনাস প্লাসে কাটতে পারবে? প্লাস মাইনাস কাটতে পারবে? পারবে না তো। তারপরে সেম সাইনটাই তৈরি হবে, তারপরে সাইন চেঞ্জ করে আমাকে ভাগটা মেলাতে হবে, তাহলে মিলে গেল। তাহলে প্রস্থ সমান সমান কি দাঁড়িয়ে গেল? 3x - 7y। এটাই তুমি উত্তর লিখে দেবে। চলো নেক্সট অঙ্ক। একটি ভাগ অঙ্কে ভাজ্য x⁴ ওটা দিয়ে দিয়েছে, ক্লিয়ার? মানে ভাজ্য সমান x⁴ প্লাস x³ প্লাস xy³ মাইনাস y⁴ হলো, অসুবিধে নেই। তারপরেরটা ভাজক, সেটাও বলে দিয়েছে x² প্লাস xy মাইনাস y² হলো। বলেছে ভাগফল কত, ভাগশেষ কত। কিন্তু তার আগে একটা জিনিস মিলিয়ে দেখব, যে কোনো একটাকে টার্গেট করবে। এখানে x আর y দিয়ে x কে ধরো টার্গেট করলে হাইয়েস্ট পাওয়ার কত? x⁴। তার মানে লিখলে তারপরের পাওয়ারটা x এর পাওয়ারটা কত হওয়া উচিত? x³ সেটাও আছে, তাহলে x³ প্লাস বা মাইনাস যা ইচ্ছা করতে পারো। পরেরটা দেখো x³ এর পরে x² হওয়া উচিত ছিল, নেই। তুমি তৈরি করে নাও, ভাগ করতে সুবিধা হবে। তাহলে x² ডট 0 নেই তো, 0 দিয়ে অ্যাডজাস্ট করলাম। তারপরে দেখো xy³ আছে, তারপরে y4 যেমন আছে রেখে দিলাম। এইটাও একটু মিলিয়ে দেখি, x² x, এখানে x থাকবে না, নেই। তাহলে এবার ভাগ করতে সুবিধা হবে। তাহলে ভাগটা করলেই আমার ভাগশেষ আর ভাগফল বেরিয়ে যাবে। তাহলে ভাগটা করে দিই। দেখো x² আছে, তাই না? আমাকে x4 তৈরি করতে হবে, তাহলে চোখ বুঝে এখানে x² দিয়ে দাও। এই x² দিয়ে x² কে গুণ করলে x⁴ হচ্ছে, প্লাস পরের গুলো করে দাও। x² দিয়ে x কে গুণ করলে কি হয়ে যাবে? x³ y হয়ে যাবে। x² দিয়ে মাইনাস y² কে গুণ করলে মাইনাস x² y², এই জায়গাটায় বসিয়ে দিই, মাইনাস x² y²। আসলে একটা ঘর পেয়ে গেলাম, তাই না? এইবার আমি সাইন চেঞ্জ করব, মাইনাস মাইনাস প্লাস,
এইটা কেটে গেল, এইটা কেটে গেল। ক্লিয়ার? তাহলে এইখানটায় এইটা তো জিরো, কোনো ভ্যালু নেই তো আসলে, ইন্টু জিরো মানে জিরো। তাহলে এইটা বসিয়ে দিই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তৈরি করতে হবে। এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে এইটা মিললো। তাহলে এইটার সাথে কত গুণ করব যাতে ওয়াই স্কোয়ার তৈরি হয়? ওয়াই স্কোয়ার গুণ করো, প্লাস প্লাস ওয়াই স্কোয়ার গুণ করে দাও, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো। তারপরে এক্স ওয়াই কিউব হবে, প্লাস এক্স ওয়াই কিউব হলো। তারপরে ওয়াই 4, তাহলে মাইনাস ওয়াই 4, তিনটেই চলে এসছে, দেখো কি সুন্দর। তাহলে মাইনাস মাইনাস প্লাস, এইটা কেটে গেল, এইটা কেটে গেল, এইটা কেটে গেল, জিরো। তার মানে আমার ভাগফল কত এসছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ভাগশেষ কত এসছে? জিরো। তাহলে আনসার হবে কি? ভাগফল এইটা, ভাগশেষ এইটা। হলো? তাহলে ভাগের নিশ্চয় বেসিক ব্যাপারটা বোঝাতে পারলাম আজকের এই আলোচনার মাধ্যমে। যদি আজকের আলোচনা ভালো লাগে, শেখানো যদি ভালো লাগে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলো না, শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।